অর্থনৈতিক বাজারকে গতিশীলতা করতে হলে এর একটি অংশ হচ্ছে ক্যাপিটাল মার্কেট, যেটা হচ্ছে শেয়ার মার্কেট। অর্থাৎ আপনি প্রান্তিক জনগোষ্ঠী যারা কিনা তাদের সঞ্চয়ে আছে, অর্থাৎ খরচের পরে যে অতিরিক্ত টাকা আছে সেই টাকাটা তারা কোথায় রাখবে? আমরা সচরাচর জানি যে তারা সিকিউরিটির কারণে ব্যাংকে রাখে, বিভিন্ন বীমা কোম্পানিতে রাখে, অথবা আপনি দেখবেন যে অনেকেই আছে তারা মিউচুয়াল ফান্ড এইসব জায়গায় রাখে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কিন্তু তাদেরকে যদি আমরা বোঝাতে সক্ষম হই এবং তাদের প্রতি যদি আমরা আস্থা অর্জন করতে পারি, তাহলে পরে তারা যেখানে এই বিনিয়োগ করে বেশি রিটার্ন পাবে সেই জায়গাটাই ইনভেস্ট করবে। এবং শেয়ার মার্কেট হচ্ছে এরকমই একটি মার্কেট, যে মার্কেটে তারা বিনিয়োগ করে একটু দীর্ঘমেয়াদী বিনিয়োগ হতে হবে। আবার ধরেন 3 থেকে 5 বছরের একটা বিনিয়োগের পরিকল্পনা থাকতে হবে যারা কিনা করবে। কাজেই এদের কিন্তু একটা আস্থা ফিরিয়ে আনার বিষয় থাকে। 2010-এর পরে এই শেয়ার মার্কেট 10-এর যে আস্থাহীনতা মানুষের মধ্যে তৈরি হয়েছে, এটাকে ফিরিয়ে আনা দীর্ঘ 16 বছর হলেও কিন্তু এখন পর্যন্ত আনতে পারিনি। তো সেই প্রয়াসে প্রশাসন যদি এখন তাদের অনেকগুলো দিক বিবেচনা করতে হবে, আশা করি আলোচনার মধ্য দিয়ে সেগুলো উঠে আসবে। বিশেষ করে এইখানে যে পরিচালনা পরিষদ থাকবে তার স্বাধীন এবং শক্তিশালী হতে হবে, যাতে কোনো ধরনের কারসাজি হলে সেগুলোকে প্রতিরোধ করা এবং যথাযথ শাস্তি প্রয়োগ করে এটা জনসম্মুখে আনতে হবে যে হ্যাঁ, এই ধরনের অবস্থা তৈরি হয়, যারা কিনা আমাদের ক্যাপিটাল নিয়ে সমস্যা তৈরি করে তাদের এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া আপনি দেখবেন যে একটা ঘোড়াকে আপনি নদীর কাছে নিয়ে যেতে পারেন পানি খাওয়ার জন্য, কিন্তু তাকে ফোর্স করে পানি খাওয়ানো সম্ভব না। কাজেই আমরা যত জনবান্ধব পরিস্থিতি তৈরি করি না কেন, মানুষের যদি আস্থা না থাকে এই শেয়ার মার্কেটের প্রতি, তাহলে কিন্তু তারা কোনোভাবেই তাদের এই কষ্টার্জিত টাকার বিনিয়োগ করতে চাইবে না। কাজেই একটি বিনিয়োগ বান্ধব শেয়ার মার্কেট কিন্তু তৈরি করতে হবে, যা কিনা মানুষের আস্থা অর্জন করতে পারে, স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে এবং গতিশীলতা থাকবে।